পড়াশোনা করি বলে তোমার বউমার সমস্যা হয়। এর চেয়ে ভালো আমাকে খেতে দাও, আমি গিয়ে শুয়ে পড়ি। ওর কথায় কান ভারী করবি বলে তোর ঘর ছেড়ে তুই আমার ঘরে এসেছিস? তুই পড়াশোনা করবি বলে এসেছিস, যা গিয়ে পড়াশোনা কর। ঠিক আছে, তুমি দুটো রুটি আর অল্প তরকারি দাও, আমি খেয়ে পড়তে বসি। ঠিক আছে, দিচ্ছি। আর পড়তে হবে না, বইপত্র এবার গোছাও, এবার আমি শোবো। ঠিক আছে, আমি বই খাতাগুলো সরিয়ে নিচ্ছি, তুমি পাশে এসে শুয়ে পড়ো। লাইট জ্বললে আমি ঘুমোতে পারি না। কে মা, তুই এখানে এসে পড়ছিস? তোমাদের ঘরে গেলে কালকে বাবা কাজে যাবে, তোমাদের সমস্যা। বৌদিদের ঘরে গেলে বৌদির সমস্যা, তাহলে আমি কোথায় গিয়ে পড়বো? কেন? তোর বৌদির কিসের অসুবিধা? তোর দাদা তো নাইটে কাজে যায়। বৌদি বললে লাইট জ্বললে ওর নাকি আবার ঘুম হয় না। তাছাড়া আমি পড়াশোনা করি, তোমার বৌমা চাই না। ঠিক আছে, আমি দেখছি। বৌমা, ও এখানে পড়াশোনা করলে তোমার কি সমস্যা? কেন মা, ও পড়াশোনা করে কি করবে? ও পড়াশোনা করে কি করবে সেটা ওর শ্বশুর বাড়ির লোক বুঝবে, ওতে তোমার মাথা গলানোর কোনো দরকার নেই। মা, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, বিয়ে করা মানে শ্বশুর শাশুড়ি আর স্বামীর সেবা করা। পড়াশোনা করে কি হবে? বিয়ের পর আর মেয়েদের পড়াশোনা করতে নেই, সংসার সামলাতে হয়। লোকে তো খারাপ বলবে, এটা তো আপনার বক্তব্য না মা। হ্যাঁ রে মা, তোর বৌদিকে আমি এটাই বুঝিয়েছিলাম। এটা কিন্তু তুমি খুব অন্যায় করলে। বৌদিও তো আমার মতন পড়াশোনা করতে চেয়েছিল। আমার শ্বশুর শাশুড়ি আমার পড়া কমপ্লিট করার জন্য এখানে পাঠিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি তবুও তোমার মতো ভুল বোঝায়নি। সত্যি মা, তুমি এ যুগের মানুষ হয়ে পুরাতন যুগে পড়ে আছো। বৌমা, এই আমি তোমার কাছে কান ধরে ক্ষমা চাইছি। আমি তোমার পড়াশোনা 6 মাস বন্ধ করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। তার মানে মা, তুমি আমাকে পড়াশোনার অনুমতি দিলে? হ্যাঁ বৌমা, কাল থেকে তুমি কলেজ যেও, বাড়ির সমস্ত কাজ আমি করবো।